আজকের 12 ম্যাথসের ক্লাসে আমরা ডিটারমিনেন্ট নির্ণায়ক এই চ্যাপ্টারটি পড়ব। A determinant is an expression or a function or a number which is associated with a square matrix of order n by n. Thus, if Aij is a square matrix of order n by n, then the determinant associated with matrix A is an expression which is denoted by mod A or det A or mod এর ভেতর দেখো Aij। তাহলে আমরা কি বলতে পারি, একটা ডিটারমিনেন্ট হচ্ছে, ডিটারমিনেন্টকে আমরা কী করে পাই, একটা স্কোয়ার ম্যাট্রিক্স, হ্যাঁ একটা স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আমরা ডিটারমিনেন্ট পাচ্ছি। এবং সেই ডিটারমিনেন্টে মানে হচ্ছে, দেখো আমরা ম্যাট্রিক্সে যখন কোনো রকম অপারেশন বা কোনো কিছু করি, ম্যাট্রিক্স হচ্ছে আমরা একটা জাস্ট রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করছিলাম কতগুলো রো এবং কলামের মাধ্যমে। আর ডিটারমিনেন্টকেও কিন্তু আমরা কতগুলো রো এবং কলামের মাধ্যমেই প্রকাশ করছি, কিন্তু পার্থক্য হচ্ছে সেখানে তার একটা ডেফিনিট ভ্যালু থাকছে। ম্যাট্রিক্সের কিন্তু আমার কোনো ভ্যালু থাকে না, কিন্তু ডিটারমিনেন্টকে কিন্তু আমরা সেখান থেকে একটা নির্দিষ্ট নাম্বার পাই, একটা ডেফিনিট ভ্যালু পাই। যেমন দেখো এখানে আমার এইভাবে দেখো আমরা একটা n বাই n অর্ডারের একটা আমরা ম্যাট্রিক্স যেভাবে লিখছিলাম, এখানে সেখানে সেই ডিটারমিনেন্ট ফর্মে যখন আমরা লিখবো সেটাকে দেখো মডের ভিতর a, এবং সেটা ইকুয়াল টু হয়ে যাবে a11 a12 a13 এরকম করে a1n, মানে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এরকমভাবে কিন্তু দেখো লেখা হয়েছে। আমরা ম্যাট্রিক্সকেও কিন্তু এভাবে লিখেছিলাম, শুধু দেখো ম্যাট্রিক্সকে লেখার সময় আমরা এটাকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে লিখতাম, এখানে সেটা আমরা ডিটারমিনেন্ট সাইন দিয়ে লিখেছি। এবং এখানেও দেখো এই ডিটারমিনেন্টের কিন্তু n সংখ্যক রো এবং n সংখ্যকই কলাম আছে। তো ডিটারমিনেন্টের কিন্তু নাম্বার অফ রোস এবং নাম্বার অফ কলাম কিন্তু সেম হয়। যেমন দেখো এটা হচ্ছে একটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এবং এটার থেকে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো সেটা হচ্ছে এই 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। তো জাস্ট শুধুমাত্র এটা আমরা ডেট এ বলে ডেট বি বলে লিখেছি এবং সেটাকে ডিটারমিনেন্ট সাইন দিয়ে লিখেছি। এরপর এই যে আমরা বললাম যে ডিটারমিনেন্টের আমরা একটা নির্দিষ্ট মান পাই, একটা ডেফিনিট ভ্যালু পাই, তো সেই ভ্যালুটা পাওয়ার জন্য কী করতে হয়, আমাকে ডিটারমিনেন্টটাকে ভাঙতে হয়, তার বিস্তৃতি করতে হয়, হ্যাঁ এক্সপেনশন অফ এ ডিটারমিনেন্ট। তো আমরা এখানে একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট আর একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা কীভাবে ভাঙতে হয় সেটা শিখব। তাহলে প্রথমে আমরা দেখে নিই একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা কীভাবে এক্সপ্যান্ড করতে পারি। দেখো এখানে একটা 2/2 অর্ডারের আমরা ডিটারমিনেন্ট নিয়েছি। তো এটার প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা বা লিডিং ডায়াগোনাল, সেটা হচ্ছে এটা। তো কি করতে হয়, এই লিডিং ডায়াগোনালের এলিমেন্ট দুটোকে মাল্টিপ্লাই করতে হয়, মাইনাস অন্য যে ডায়াগোনালটা থাকবে আমার, যেটা সেকেন্ডারি ডায়াগোনাল, তার এলিমেন্টগুলোকে মাল্টিপ্লাই করতে হয়। তার মানে মাল্টিপ্লাই, এইটার মাল্টিপ্লাই, এই দুটো লিডিং ডায়াগোনালের এলিমেন্ট দুটোকে মাল্টিপ্লাই, মাইনাস সেকেন্ডারি ডায়াগোনালের এলিমেন্ট দুটোকে মাল্টিপ্লাই। তাহলে এখানে আমরা কত পাবো, দেখো 5 2 10 মাইনাস, আর এই দুটো গুণ করলে হবে -12। তাহলে দেখো এখানে সেটাই লেখা হয়েছে 10 মাইনাস -12, এবং ক্যালকুলেশন করে আমরা পেলাম দেখো 22। তাহলে এই যে ডিটারমিনেন্ট, তার আমরা দেখো একটা ডেফিনিট ভ্যালু পাচ্ছি। তো এটাই হচ্ছে একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্টকে এক্সপ্যান্ড করার নিয়ম। এবার যদি সেটা আমার একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট হয়, তাহলে থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট জানার জন্য আগে আমাকে এখানে আমার যে 9টা এলিমেন্ট আছে তাদের আর পজিশনের যে সাইন, সেই সাইনটাকে আমাকে জানতে হবে। কি থাকে দেখো, আমার যে ফার্স্ট রো তার যে এলিমেন্ট 3টে, তাদের সাইন থাকে প্লাস মাইনাস প্লাস, পরটা থাকে মাইনাস প্লাস মাইনাস, এবং তারপরটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। এটাকে তোমরা এরকমভাবেও মনে রাখতে পারো। দেখো এখানে যে আমার এলিমেন্টটা থাকে, মানে এটা হচ্ছে এরকম রুল অনুযায়ী তোমরা মনে রাখতে পারো, -1 টু দি পাওয়ার i প্লাস জে। যেখানে i আর জে হচ্ছে সেই এলিমেন্টের নাম্বার, রো নাম্বার আর কলাম নাম্বার। যেমন দেখো এইখানে যে এলিমেন্টটা থাকে তার পজিশনটা কি হয়, A11, মানে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট, তার মানে i = 1 j = 1, তাহলে 1 + 1 হচ্ছে 2, তাহলে -1 এর পাওয়ার 2 হওয়া মানে সেটা কত হয়ে যায়, +1, মানে সাইনটা হয়ে যায় প্লাস, সেজন্য এটা দেখো এটা হচ্ছে প্লাস সাইন। নেক্সট এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে i = 1 j = 2, তাহলে এখানে কত হয়ে গেলো 3, তাহলে মাইনাসের পাওয়ার 3 হওয়া মানে সেটা মাইনাসই থাকে, সেজন্য দেখো এখানে মাইনাস হয়েছে। আবার দেখো এই এলিমেন্টটা, এটা কত, এটা হচ্ছে আমার থার্ড রো থার্ড কলাম, তার এলিমেন্ট,
তাহলে এখানে I ইকুয়াল টু 3 J ইকুয়াল টু 3, তাহলে 3 প্লাস 3 6, মাইনাসের পাওয়ার 6 হওয়া মানে এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যায়, সেজন্য দেখো এটা সাইন প্লাস আছে। তো সাইনের ব্যাপারটা বুঝে গেলে সাইনগুলোকে আমরা কীভাবে পেতে পারি, এবার আমরা দেখব কী করে আমরা এক্সপ্লেন করি। তো একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা যে কোনো রো বা যে কোনো কলামের সাহায্যে আমরা এক্সপ্লেন করতে পারি। যে কোনো একটা রো বা একটা কলামকে আগে আমাকে ফিক্সড করে নিতে হবে যে সেই রো বা সেই কলামটাকে ধরে আমি এটাকে এক্সপ্লেন করব। তো মনে করো আমি এই ফার্স্ট রোটাকে ফিক্সড করলাম। তো এই ফার্স্ট রো দিয়ে আমি এই পুরো ডিটারমিনেন্টটাকে এক্সপ্লেন করব। কিভাবে করব? তো দেখো এখানে ফার্স্ট রো যেটা ফার্স্ট এলিমেন্ট মানে A1, আমি সেই A1কে নিলাম। A1-এর সাইন পজিশন সাইন কি হয়, প্লাস, সেজন্য আমি এখান থেকে কী নিলাম, A1। এবার এই A1 যে রো এবং যে কলামে আছে, তার মানে এটা আর এটা, এই দুটোকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে বাকি যে একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট পড়ে রইল, মানে B2 C2 B3 C3, সেটাকে লিখে নিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্ট মানে B1, সেটাকে আমি নিলাম হচ্ছে কত, মাইনাস B1, কারণ এটার তোমার সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস B1, সেজন্য আমি মাইনাস B1 নিয়েছি। এবার কি করব, এবার B1 যে রো আর যে কলামে ছিল সেটা বাদ দেব, মানে B1-এর ক্ষেত্রে আমি এই রো কলামটাকে বাদ দেবো আর এই রোটাকে বাদ দেবো, এই দুটোকে বাদ দেবো। তাহলে বাকি থাকবে কি কি, A2 C2 A3 C3। যখন আমি B1-কে নিচ্ছি তখন আমার A2 C2 আর A3 C3 শুধু এই চারটে এলিমেন্ট বাকি থাকবে, তাহলে সেটাকে ডিটারমিনেন্ট আকারে লিখলাম। আর প্লাস এবার নেব C1, C1-এর সাইন প্লাস, তাহলে C1 নিলাম। এবার কী করবো, এবার C1 যে রোতে আছে যে কলামে আছে সেটা বাদ, তাহলে এটা বাদ, তাহলে বাকি রইল কি A2 B2 A3 B3, এইটুকু জায়গা। তো সেটাকে দেখো ডিটারমিনেন্ট ফর্মে লিখেছে। তো এরকমভাবে যে কোনো রো বা যে কোনো কলামের কে আমরা ধরে নেব, ফার্স্টে ফিক্সড করে নেব, ধরে তার এলিমেন্টগুলোকে একটা করে লিখব উইথ সাইন, আর তার সাথে কি মাল্টিপ্লাই করব না, সেই যে 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 রো বা কলামটা নেব তার যে এলিমেন্টটাকে নেব সেই এলিমেন্টটা যে রো যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে বাকি যে ডিটারমিনেন্টটা থাকবে 2/2 অর্ডারের সেটাকে লিখে নেব। এবার এখানে দেখো আমি কিন্তু এই 2/2 অর্ডার ডিটারমিনেন্টটা কিন্তু ভাঙতে শিখেছি। কীভাবে হবে, এটা ভাঙলে আমরা কত পাবো, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তো A1 ইন্টু সেটা হবে মাইনাস B1 ইন্টু A2 C3 মাইনাস C2 A3, এরকমভাবে আমরা লিখতে পারবো এবং আলটিমেটলি ক্যালকুলেশন করে আমরা একটা কিন্তু নির্দিষ্ট ভ্যালু পাবো। দেখো এখানে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখাচ্ছি। এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে একটা তোমার 3/3 অর্ডার ডিটারমিনেন্ট। তো এখানে ডি ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, দেখো আমরা এখানে ফার্স্ট কলামের রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করেছে। তো ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট কত 1, তো এটার পজিশন সাইন হচ্ছে প্লাস, সেজন্য দেখো +1 নিয়েছে। তো 1 যে রো এবং যে কলামে আছে সেটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কত 4 3 5 6, সেটাকে ডিটারমিনেন্ট ফর্মে লিখলো। নেক্সট ফার্স্ট কলামের সেকেন্ড এলিমেন্ট হচ্ছে -2 এবং -2 এর সাইন পজিশন সাইন কি মাইনাস, সেজন্য দেখো -2 নিয়েছে। এবং এই -2 যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিলে পড়ে থাকবে কত -3 5 5 6, সেটাকে না হয়েছে। নেক্সট ফার্স্ট কলামের আর লাস্ট এলিমেন্টটা হচ্ছে 4, এর পজিশন সাইন হচ্ছে প্লাস, সেজন্য দেখো নিয়েছে +4। আর 4 যে রো এবং যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দিল, রইল -3 5 4 3, তো সেটাকে লিখেছে। এবার দেখো এখানে কত হয়ে গেল 1 ইন্টু এখানে 4 6 24 মাইনাস 3 5 15, এটা মাইনাস মাইনাসে +2 ইন্টু এটা হয়ে গেল -18 আর -25, এটা হয়ে গেল +4, এটা হয়ে গেল -3 3 9 আর -4 5 20 দিয়ে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা ভেবে পেলাম 193 -193। ঠিক আছে, নেক্সট এছাড়াও আমরা শুধুমাত্র থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্টকে এই সরাস রুলের সাহায্যেও আমরা এক্সপ্লেন করতে পারি, কিন্তু এটা শুধুমাত্র থার্ড অর্ডারের ডিটারমিনেন্টকে করা যায়। তার জন্য কি করতে হয়, দেখো এই যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে এটার এই পুরো ডিটারমিনেন্টটাকে দেখো একবার লিখে নিয়েছে, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এটা লিখে নিলাম। লিখে এই প্রথম যে দুটো কলাম আছে সেই দুটোকে আরেকবার লিখে নিল, A11 A12 A21 A22 A31 A33। ঠিক আছে, এবার তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে, দেখো
এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে এই যে আমার এখানে দেখো যে ব্ল্যাক কালারের যে অ্যারোগুলো দেওয়া আছে, হ্যাঁ, দ্য সাম অফ দ্য প্রোডাক্টস অফ দ্য এলিমেন্টস অ্যালং দ্য লিডিং ডায়াগোনাল, মানে এখানে লিডিং ডায়াগোনাল কোনটা দেখো, এটা এটা এটা, তো এই লিডিং ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে তাদেরকে মাল্টিপ্লাই করে তাদের যোগফল, যেমন এটা হবে কত A11 A12 A33, সরি A11 A22 A33, এদের মাল্টিপ্লিকেশন প্লাস A12 A23 A31 প্লাস A13 A21 A32, এটা হয়ে গেল, মাইনাস এবার এই ব্লু যে অ্যারোগুলো দেওয়া আছে তাদেরকে মাল্টিপ্লাই করে তাদের যোগফল, মানে A12 A21 A33 প্লাস A11 A23 A32 প্লাস A13 A22 A31। নেক্সট আমরা শিখব মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস বলতে কি বোঝায়। তো কোনো একটা ডিটারমিনেন্টের মাইনর বা কোফ্যাক্টর কোনো একটা এলিমেন্টের হয়। তো আমাকে যেমন ধরো এখানে একটা দেখো একটা 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট দেওয়া হয়েছে, তো এটাকে এক্সপ্লেন করার সময় আমরা কি করি দেখো, একটা যে কোনো একটা রো বা কলমকে ফিক্সড করি, করে তার যে এলিমেন্টগুলোকে সাথে আমরা যখন মাল্টিপ্লাই করি তখন ছোটো ছোটো একটা 2/2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট পাই। তো ওই যেটা পাই সেটাই কিন্তু ওই এলিমেন্টের মাইনর। যেমন দেখো সাপোজ আমি এখানে A1 নিচ্ছি, হ্যাঁ, মাইনর বা কোফ্যাক্টর তো কোনো একটা এলিমেন্টের হয়, তো আমি ধরো A1 এলিমেন্টটাকে নিচ্ছি, তাহলে A1 যে রো যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দাও, তাহলে যে একটা 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট পড়ে থাকবে সেটাই কিন্তু হবে A1 এর মাইনর। এটা যেমন ধরো কি, এটা হচ্ছে B3, এই যে B3 ধরো যে এলিমেন্টটা আছে, আমি যদি জিজ্ঞাসা করি তার মাইনর কত, তাহলে B3 যে রো যে কলামে আছে সেটাকে বাদ দিয়ে দাও, বাকি যেটা রইল A1 C1 A2 C2 সেটাই হবে হচ্ছে B3 মাইনর। বোঝা গেল? তো এগুলো হচ্ছে মাইনর। আর যদি এই মাইনরগুলোর সাথেই আমি সেই এলিমেন্টের পজিশন সাইনটা নিয়ে নিই তাহলে সেটা হয়ে যাবে কোফ্যাক্টর। যেমন এখানে এই যে A1 এর পজিশন সাইন কি প্লাস, তাহলে আর এটা হচ্ছে ওর মাইনর, তাহলে প্লাস এটা সেটাই হবে A1 এর কোফ্যাক্টর। B3 পজিশন সাইন কি মাইনাস, তাহলে B3 এটা ছিল মাইনর, তাহলে এটার সাথে যদি একটা মাইনাস সাইন নিয়ে নিই তাহলে সেটাই হয়ে যাবে B3 এর কোফ্যাক্টর। বোঝা গেল? এবার আমরা শিখব অ্যাডিশন অফ ডিটারমিনেন্টস। মনে করো কোনো ডিটারমিনেন্ট এরকম প্লাস ফর্মে, কোনো রো বা কলাম এরকম প্লাস ফর্মে সাম ফর্মে দেওয়া আছে। If each element of a row or a column of a determinant is given as the sum of two terms, then the determinant can be expressed as the sum of two determinants. যেমন দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তার যেটা ফার্স্ট রো, সে ফার্স্ট রো এর প্রতিটা এলিমেন্টকে দেখো দুটো এলিমেন্টের বা দুটো টার্মের সাম হিসাবে দেওয়া আছে, যোগফল হিসাবে দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টটাকে কিন্তু আমরা এরকম দুটো ডিটারমিনেন্টের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি। কীরকমভাবে আসবে? প্রথম ডিটারমিনেন্টটা আসবে, দেখো এই দুটো যে রো আছে সেই দুটো রো কিন্তু দুটো ডিটারমিনেন্টের ক্ষেত্রে সমান, শুধু ফার্স্ট রোটা চেঞ্জ হবে। কি হবে? প্রথম ডিটারমিনেন্টের ফার্স্ট রোতে আসবে এই যোগফলের ফার্স্ট টার্মগুলো, মানে A1 B1 C1 সেটাতে লিখব, আর সেকেন্ড ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা আসবে ওই যোগফলের সেকেন্ড টার্মগুলোকে দিয়ে, মানে L1 M1 M1। তো এরকমভাবে দেওয়া থাকলে আমরা এটাকে এরকমভাবে দুটো ডিটারমিনেন্টের সাম হিসাবে ভেঙে লিখতে পারি। একইভাবে দেখো কলামের ক্ষেত্রেও তাই হয়। যদি আমার এই কলামটাকে দেখো দুটো এলিমেন্টের সাম হিসাবে দেওয়া আছে, তাহলে এটা ফার্স্ট যে ডিটারমিনেন্ট হবে তার কলামে আসবে A1 A2 A3, বাকি এই দুটো কলাম তো সেম। আর সেকেন্ড ডিটারমিনেন্টের ক্ষেত্রে আসবে ফার্স্ট কলামটা K1 K2 K3, বাকি দুটো কলাম সেম। এবার আমরা কিছু ডিটারমিনেন্টের প্রপার্টি পড়ব। তো ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে দ্য ভ্যালু অফ এ ডিটারমিনেন্ট রিমেইনস আনঅল্টার্ড বাই
চেঞ্জিং ইটস রো ইন্টু কলামস অ্যান্ড কলামস ইন্টু রো। মানে যদি কোনো ডিটারমিনেন্টের আমরা রোগুলোকে কলাম হিসাবে লিখে নিই বা কলামগুলোকে রো হিসাবে লিখে নিই, তাহলে কিন্তু সেই ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। মানে আমরা ঠিক ম্যাট্রিক্স থেকে যেটা ট্রান্সপোজ করেছিলাম সেরকমভাবে যদি আমরা ডিটারমিনেন্টটাকে লিখে নিই, যেমন ধরো এখানে ডি যে ডিটারমিনেন্টে দেওয়া আছে তার দেখো কলামগুলোকে আমরা যদি রো হিসাবে লিখে নিই, তাহলে আমরা যদি D1 ডিটারমিনেন্ট পাই, তাহলে ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলে তার যা আমরা ভ্যালু পাবো, D1কে এক্সপ্যান্ড করলেও আমরা ঠিক সেম ভ্যালুই পাবো। নেক্সট প্রপার্টিটা হচ্ছে if two adjacent rows or columns of a determinant are interchanged, then the numerical value of the determinant remains the same but its sign is altered. যেমন দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো D1 একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তো আমরা কি করেছি এখানে যে কোনো দুটো অ্যাডজাসেন্ট রো বা কলামকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, যেমন এখানে কি করেছে দেখো, এই যে আমার সেকেন্ড আমার যে কলামটা আছে সেটাই দেখো, কিন্তু এখানে কিন্তু সেকেন্ড কলাম আর থার্ড কলাম, তুমি এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আমার কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে। আমাদের এখানে মূল যে ডিটারমিনেন্ট সেটা কোনটা ছিল, দেখো মূল ডিটারমিনেন্ট কিন্তু আমাদের এই যে ডি, হ্যাঁ, যার ফার্স্ট রোটা হচ্ছে A1 B1 C1, সেকেন্ড রোটা হচ্ছে A2 B2 C2, আর থার্ড রোটা হচ্ছে A3 B3 C3। তো এখানে দেখো আমার যেটা সেকেন্ড রো আছে সেই সেকেন্ড রোটাকে যদি আমি ফার্স্ট রোতে নিয়ে যাই আর ফার্স্ট রোটাকে যদি আমি সেকেন্ড রোতে নিয়ে আসি, মানে দুটো অ্যাডজাসেন্ট রোকে যদি আমি ইন্টারচেঞ্জ করছি, তাহলে কি পাচ্ছি আমরা এই D1 যে ডিটারমিনেন্ট সেটা পাচ্ছি। আর কি হচ্ছে দেখো, এই যে আমার মেন ডিটারমিনেন্ট ছিল এটারই এই সেকেন্ড কলাম আর থার্ড কলামকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তার মানে এই C1 C2 C3 এটা আমার সেকেন্ড কলামে চলে আসবে আর B1 B2 B3 আমার থার্ড কলামে চলে আসবে, তাহলে কিন্তু আমরা এখানে এই D2 ডিটারমিনেন্টটা পাই। তাহলে এইখানে D1 এর ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা দুটো অ্যাডজাসেন্ট রোকে ইন্টারচেঞ্জ করেছি আর এখানে দুটো কলামকে ইন্টারচেঞ্জ করেছি, তাহলে আমাদের ডির ম্যাট্রিক্সের যে ভ্যালুটা হবে, D1 এর যে ভ্যালুটা হবে আর D2 যে ভ্যালুটা হবে এক্সপ্যান্ড করলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে, দেখো D1 এ আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে D এর ভ্যালুটাই পাবো, কিন্তু তার সাথে তার নেগেটিভ সাইন আসবে। আর D2 ভ্যালুটাও দেখো আমরা সেই D এর ভ্যালুটাই পাবো, কিন্তু তার সাইন কি আসবে না, নেগেটিভ সাইন আসবে। অল্টার মানে D এর যা সাইন থাকবে এটার সাইন তার উল্টো আসবে। নেক্সট প্রপার্টি দেখো, if two rows or columns of a determinant are identical then the value of the determinant is 0. যদি কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো বা যে কোনো দুটো কলাম সেম হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে আমরা একই রকম হয় দেখতে, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায়। যেমন দেখো এখানে এই যে ডিটারমিনেন্টটা তার দেখো ফার্স্ট দুটো রো সেম, বা এখানে দেখো এই ডিটারমিনেন্টের সেকেন্ড আর থার্ড কলামটা সেম, তো এই ডিটারমিনেন্টের ভ্যালুও কিন্তু 0, এই ডিটারমিনেন্টের ভ্যালুও কিন্তু 0। নেক্সট প্রপার্টি দেখো, if each element of a row or column of a determinant be multiplied by the same quantity then the determinant is multiplied by that quantity. তার মানে কোনো একটা ডিটারমিনেন্টকে যদি আমরা কোনো একটা স্কেলার কোয়ান্টিটি কোনো একটা নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি হয় সেই নাম্বারটা সেই ডিটারমিনেন্টের যে কোনো একটা রো বা একটা কলামের সাথে মাল্টিপ্লাই হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, আমরা সেই ম্যাট্রিক্সকে যদি কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে সেটা সবগুলো রো বা সবগুলো কলামের সাথে তো মাল্টিপ্লাই হতো, মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হতো। এখানে কিন্তু সেটা হয় না, যে কোনো একটা রো বা একটা কলামের সাথে সেটা মাল্টিপ্লাই হয়। উল্টোভাবে বলতে গেলেও যদি ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কলামের সাথে যদি কোনো একটা নাম্বার মাল্টিপ্লাই থাকে, তাহলে তার মানে হচ্ছে সেই ডিটারমিনেন্টটাকে আমরা সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করছি। যেমন দেখো এখানে এই যে D1 যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে সেখানে দেখো সেকেন্ড যে রো তার প্রত্যেকটা এলিমেন্টকে দেখো M দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, আর D2 যে আমার ডিটারমিনেন্ট তার দেখো প্রত্যেকটা এলিমেন্টকে আমার তার ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্টকে K দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তো এটার মূল এখান থেকে তাহলে দেখো এটা মানে D1 মানে তার মানে দাঁড়িয়ে যাবে M ইন্টু ডি যে ডিটারমিনেন্টটা আছে, মানে ডি ডিটারমিনেন্টটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করলে তার যা ভ্যালু হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা। একইভাবে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, এই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাবে কে ইন্টু ডি। ঠিক আছে।
সেটাকে দেখো তোমাদের এখানে লেখা হয়েছে d1 যে ডিটারমিনেন্টটা তার ভ্যালু হয়ে যাবে m ইন্টু ডি, একইভাবে d2 এর ভ্যালু হয়ে যাবে k ইন্টু ডি। নেক্সট প্রপার্টিতে দেখো the value of a determinant remains unaltered if each element of a row or column is increased or decreased by a constant multiple of the corresponding elements of another row or column। তার মানে আমরা কোনো ডিটারমিনেন্টের যদি কোনো রো বা কলামকে ধরো একটা কিছু নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে সেটাকে অন্য কোনো রো বা কলামের সাথে অ্যাডিশন করলাম বা সাবট্রাকশন করলাম, তাহলেও কিন্তু সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকবে। যেমন দেখো এখানে ডি যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ফার্স্টেরা, এবার d1কে আমরা কী করে পেয়েছি দেখো, এই থার্ড যে রোটা আছে তার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা m দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে সেটার সাথে সেই থার্ড মাল্টিপ্লাই করে যে পাইছি সেটাকে আমরা ফার্স্ট রোর সাথে মাল্টিপ্লাই প্লাস করেছি। দেখো সেজন্য এটা কত হয়ে গেছে a1 প্লাস m ইন্টু a3, এটা হয়ে যাচ্ছে b1 প্লাস m ইন্টু b3, আর এটা হয়ে যাবে c1 প্লাস m ইন্টু c3। তো এটার যা ভ্যালু হবে আর মূল ডিটারমিনেন্টের যা ভ্যালু তা কিন্তু সেম। একইভাবে এটাকে দেখো আমরা কী করে পেয়েছি, এই সেকেন্ড কলামকে আমরা k দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে তাকে ফার্স্ট কলামের সাথে প্লাস করেছি, তাহলে কত পেয়েছি দেখো a1 প্লাস k ইন্টু b1, a2 প্লাস k ইন্টু b2, a3 প্লাস k ইন্টু b3। তো এটার ভ্যালু কিন্তু সেম থেকে যাবে। নেক্সট আমরা যে প্রপার্টিটা দেখবো সেটা হচ্ছে রুলস অফ মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, কী করে আমরা ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করবো। তো ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনের রুল কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মতোই সেম, কিন্তু এখানে আর একটু বেশি আমরা করতে পারবো। সেটা কি, যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করছিলাম, তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা রোকে রো দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, মানে রো মাল্টিপ্লাই করেও লিখতে পারি, রোকে কলাম দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারি, কলামকে কলাম দিয়ে মাল্টিপ্লাই করে লিখতে পারি, কলাম দিয়ে রোকে মাল্টিপ্লাই করে লিখতে পারি। তো সব রকমভাবে কিন্তু করতে পারি। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেমন শুধুমাত্র রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করতাম, তো তোমরা যদি সেই নিয়মটাও মনে রাখো তাহলে কিন্তু তোমাদের ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেম রুল হয়ে যাবে। তো আলাদা করে কিন্তু কখনো কোনো কিছু মনে রাখা দরকার হবে না, একই হয়ে যাবে। তো মাল্টিপ্লিকেশনের রুলটা বুঝতে পারলে সেম হয়। তো আজকের ক্লাসে দেখো আমরা এই ডিটারমিনেন্ট সংক্রান্ত কিন্তু ডিটারমিনেন্ট বলতে কী বোঝায় এবং তার কিছু প্রপার্টি সেগুলো কিন্তু আমরা জানলাম। তো আজকের ভিডিওতে আমরা এই থিওরি পার্টটা জানলাম। তো এবার তোমরা তোমাদের বইয়ের ডিটারমিনেন্টের যে চ্যাপ্টারটা আছে সেটা খুলবে, দেখবে ওটার ফার্স্ট যে দুটো সাবচ্যাপ্টার আছে তার থিওরি পার্টটা কিন্তু একটু পড়ে নেবে, আর আজকের ক্লাসে আমরা যেভাবে বুঝিয়ে দিলাম সেইটা আরেকবার শুনবে, তাহলে তোমাদের জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তো এই সংক্রান্ত কিছু অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে করব। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।